দেশ ঘুরে গেছেন ইলন মাস্কের স্টারলিংক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ নিয়ে নতুন করে আলোচনার শুরুটা অস্বাভাবিক নয়, তবে আমাদের অনেকেরই জানা নেই স্টারলিংক বিষয়ক অনেক তথ্য। স্টারলিংক হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, মানে জমিনে স্থির উপগ্রহ নিয়ে ইন্টারনেট সেবার এক প্রকল্প। এটি অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো কাজ করে। পৃথিবীর খুব কাছের কক্ষপথে অনেকগুলো স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ স্থাপন করা হয়। এগুলোর সিগন্যালের মাধ্যমে টেলিভিশন, ইন্টারনেট, স্যাটেলাইট ফোন চালানো হয়। এই স্যাটেলাইটগুলো পৃথিবী যখন ঘুরতে থাকে তখন তার সঙ্গে সঙ্গে ঘোরে। সালে স্টারলিংক প্রথম এমন ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করে। এখন প্রতিষ্ঠানটির স্যাটেলাইট সংখ্যা প্রায় ৪৫১৯টি। এগুলো পৃথিবীতে থাকা অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। এখনও পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা দিচ্ছে। পৃথিবীর কোনো জায়গা থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করার সময় প্রথমে স্টারলিংক গ্রাহকের গ্যাজেট থেকে রিকোয়েস্ট সবচেয়ে কাছাকাছি স্যাটেলাইটে যায়। এরপর তা সেলুলার নেটওয়ার্কের মতো আরেক স্যাটেলাইট হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। কাঙ্ক্ষিত তথ্য নিয়ে তা একই পদ্ধতিতে পৃথিবীর গ্রাহকের সেই গ্যাজেটে ফিরে আসে। এই ভেবে যত দুর্গমই হোক না কেন, যে কোনো জায়গায় ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। স্টারলিংকের ইন্টারনেট সেবা নেওয়ার জন্য টিভির ডিশ অ্যান্টেনার মতো একটি অ্যান্টেনা দরকার। অ্যান্টেনার একটি কেবল গ্রাহকের ঘরে রাখা থাকলে স্টারলিংকের ওয়াইফাই রাউটারে লাগিয়ে ইন্টারনেট সার্ভিস পাওয়া যায়। স্টারলিংকের ইন্টারনেটে অঞ্চলভেদে গতির তারতম্য আছে। ২০২২ সালের হিসেবে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৯১ এমবিপিএস, কানাডায় ৯৭ এমবিপিএস এবং অস্ট্রেলিয়ায় ১২৪ এমবিপিএস গতির ইন্টারনেট সার্ভিস পাওয়া গেছে। যেসব দেশে এই সার্ভিস চালু রয়েছে সেখানে প্রায় $১১০ থেকে $২৫০০ এই সেবা মিলে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।